আচ্ছা দেখেন, ওয়ার্ডপ্রেসে এখন একটা থিম ইনস্টল দিব। তো থিম তো ছিল ওই যে বিল্ট ইন ছিল, ওগুলো দিয়ে কিছু কাজ হয় না, স্লাইড আসে না, কিছু আসে না, কিন্তু ওগুলোতে কাজ করতে হয়, কাজ করলে ওগুলো সব আসবে। কিন্তু রেডিমেড তো কিছু দরকার হয়, কারণ আমি তো বললাম যে ওয়ার্ডপ্রেসে যদি মেইন ব্যাপারগুলো শিখতে পারেন আর কি, একদিনে বা 2 দিনে ওয়েবসাইট বানানো সম্ভব, এটা আমি বলছি। সেটা কীভাবে সেটা একটু দেখেন। এখন থিমগুলো কোথায় পাবো? থিমগুলো আমি দিব বা অন্য জায়গা থেকে ফ্রি দেখে দেখে ডেমো দেখে যেটা ভালো লাগে সেটা। না, থিম ফরেস্ট তো পারচেস করতে হবে, কিন্তু থিম ফরেস্টেরগুলোই অনেক অনেক সাইট আছে, ওইখান থেকে ফ্রি নেওয়া যায় আর কি। আপনি সেটা তো দিবই, অবশ্যই দিব। সেটা না দিলে কাজ করবেন কীভাবে? আচ্ছা, তো ওয়ার্ডপ্রেসটা এখন এখন একটা থিম ইনস্টল দিব। এখন বলেন তো কি করতে হবে থিম ইনস্টলের জন্য? জায়গাটা আছে না, এটা অনলাইন আছে এবং আপলোড করার স্কোপও আছে, তো সেখান থেকে আমরা আপলোডটা করে নেব। এই যা মানে এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে গিয়ে সেটাই। আর কিন্তু আবার কি আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে? না, ওটা আপনি দিয়েছিলেন আগে। ওয়ার্ডপ্রেস দিয়েছি একবার। কোশ্চেন এইটাই, মানে যেমন এর আগে আমরা লোকাল হোস্ট জ্যাম্প ইনস্টল দিয়ে সারা জীবন কাজ করে ফেলছি, ওইরকম ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দিয়েছি, ওটাও এই লোকাল হোস্ট হিসেবে কাজ করবে। সেটাই। এই যে আমি ওয়ার্ডপ্রেসটা রান করলাম, হ্যালো ওয়ার্ল্ড আসছে। এটা কিভাবে আসলো? ওয়ার্ডপ্রেসে যখন ইনস্টল দিই তখন একটা ডিফল্ট পেজ আসে, সেটা আসছে। কিন্তু এটা দিয়ে তার আমার কাজ হবে না। এরকম কি ওয়েবসাইট হয়? হয় না। এখানে আমার থিম আনতে হবে, থিম কাস্টমাইজ করতে হবে, নিজের মতো বানাতে হবে, তখন পুরো একটা ওয়েবসাইট, পরিপূর্ণ একটা ওয়েবসাইট হবে। তো সেটাই আমি করব। সেই ক্ষেত্রে আমরা শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়াই শিখলাম, আর মেনু বারে গিয়ে কয়েকটা জিনিস অ্যাড করেছি। আর পুরো থিমটা আমরা এখনো পাইনি। থিমটা পাই নাই বলতে ওই যে আমরা যেরকম থিম কাস্টমাইজ করি, HTML এর কিছু ফাইল থাকে, ওটা নেটবিনসে প্রজেক্ট ক্রিয়েট করে ইমেজের ফোল্ডারে ইমেজ রেখে রেখে একটা থিমে নিয়ে আসছে, কিন্তু এখানে তো এখন ওইটা আমরা পাইনি। ওইটা পেলে তারপর কাজ করতে পারবো। ওকে, আমি জ্যাম্প ওপেন করলাম, লোকাল হোস্ট চালু করলাম, ওয়ার্ডপ্রেসে ঢুকলাম, ঢুকে এখন এটা আবার কপি করে অ্যাডমিনে ঢুকবো। কারণ আমার এটাকে কি বলে, যে এটাকে কি বলে এই পেজটাকে? না না, ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড? ফ্রন্ট এন্ড বলে, কারণ এটা সবাই দেখবে। আর ব্যাক এন্ডটা হচ্ছে কি, যেটা অ্যাডমিনে ঢুকে কাজ করব, অন্য কেউ দেখবে না, শুধু আমিই দেখতে পাবো। এটা ঢুকবো কিভাবে? আমার যে সাইটের ইউআরএল /admin, আমি এই যে এই ফাইলটা দিয়ে দিব সবাইকে, বাসায় গিয়ে ফ্রেশ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, দিয়ে এটা আপলোড করতে হবে, করে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, যারা দিয়েছে সমস্যা নেই, যারা দেয় নাই এখনো তাদের জন্য। কি ছিল অ্যাডমিন পাসওয়ার্ড? ও অ্যাডমিনই ছিল না। ওকে, দেখেন পৃথিবীর যত মানুষ ওয়ার্ডপ্রেসে কাজ করে, যত বড় ডেভেলপারই হোক, ও প্রথমে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হয়, তারপর তার এখানে যেতে হয়, অ্যাপিরিয়েন্সে যেতে হয়, তারপরে থিমসে ক্লিক করতে হয়। থিমসে ক্লিক করে দেন কোথায় ক্লিক করব? অ্যাড নিউতে ক্লিক করতে হয়। এভাবে থিম আপলোড করে। ওকে, আমি অ্যাড নিউতে গেলাম, যাওয়ার পর এখানে আমার কিছু ডিফল্ট থিম চলে আসছে অ্যাডমিন থেকেই, যে হ্যাঁ, ওরা বলতেছে যে তুমি ইচ্ছা করলে এই থিমগুলো নিতে পারো, কিন্তু থিমগুলো লোড হচ্ছে না কেন? সেটাই, নেট দরকার নেই আমাদের, লোকাল হোস্টের সব ফাইল অফলাইনের ফাইল, তো এটা যখন দিব ইনশাল্লাহ চলে আসবে, যদি নেটের কোনো প্লাগইনস না থাকে, আশা করি নাই। আচ্ছা, এই যে এখানে আউটসোর্সিংয়ের অনেক কিছু নিয়ে আসছি, বেস্ট কভার লেটার, এক্সামের কোশ্চেন, এগুলো সব দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। এক্সাম দিতে হয় না, ওই এক্সামের কোশ্চেন অ্যান্সারও নিয়ে আসছি আউটসোর্সিংয়ের, তো ওগুলো দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটের কাজটা করি। এই যে এটা হচ্ছে পারফেক্ট অ্যাকাউন্টিং লাইট, এটা একটা থিমের নাম, এটা কপি করি, এখানে সব থিমের ফাইল। আমরা কি করছি এখন? ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল দিচ্ছি। আচ্ছা, এটা জি বুঝি নাই। না, থিমের নাম তো আপনি ইন্টারনাল দিবেন।
আগে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন একটা লোকাল ফাইলে আমরা এটা রাখলাম। এখন এটার চেহারাটা একটু দেখি, আনজিপ করি কি আছে এটার মধ্যে। কি আসছে? দুনিয়ার ফাইল চলে আসছে। হ্যাঁ, যা যা থাকে, কিন্তু এটার এক্সটেনশনটা একটু খেয়াল করি, পিএইচপি। কারণ কি, পুরো কাজটা হচ্ছে ডাইনামিক। অ্যাডমিন থেকে আপলোড করবেন, ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে গিয়ে আপডেট হবে। ইটস কল টোটালি ডাইনামিক। সেই জন্য এটা ওয়ার্ডপ্রেস সিএমএসটাও পিএইচপি দিয়ে করা, পিএইচপি মাইস্কুয়েল ডাটাবেস দিয়ে। পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এখানে যাই থাকো, এই ফাইলগুলো আবার ওইরকম কেউ করতে যাবেন না যে আবার প্রজেক্ট ক্রিয়েট করলাম HTDocs-এ, এগুলো নিলাম, তারপর এইভাবে কখনোই রান করবে না। এটা ওয়ার্ডপ্রেসের ফাইল, যেহেতু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এটা ইনস্টল দিতে হবে। এগুলো যদি নর্মাল HTML ফাইল হইতো তাহলে ওগুলো করা যেত। কোনগুলো? হ্যাঁ, তারপর নেটবিনসে প্রজেক্ট ক্রিয়েট করে নেটবিনসে এনে কোডিংয়ে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হতো। কিন্তু আমরা এটা এখানে করব না, আমরা ডিরেক্ট আপলোড থিমে যাব। নেট আসে না কেন? দাঁড়ান, আমি একটা ফোন দিই, আপনি একটু কথা বলেন। নেটটা লাগতে পারে। না, দেখি ওইটা পরে করি। একটু জিজ্ঞেস বলেন যে ক্লাস করতে পারছি না, আপনি তাড়াতাড়ি নেটের ব্যবস্থা করুন। ওকে, চুজ ফাইল দিয়ে আমার যে জিপটা সেটা আনতে হবে। ইয়েস, জিপ করা যেটা সেটা। আবার এটা 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 সিলেক্ট করলে তার আসবে না, কারণ এই জিপের মধ্যেই যতগুলো ওয়ার্ডপ্রেসের আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যতগুলো থিম আছে সবগুলো জিপ আকারে তাকে আপলোড করতে হয়। ওই জিপ আকারে আপলোড করার পর সে ইন্টারনাল যে আমাদের ব্যাক এন্ড, ওখান থেকেই সবগুলো সে আনজিপ করে করে নিজে নিজে থিমটা ইনস্টল দিয়ে দেয়। ওকে, জিপটা সিলেক্ট করি, ওপেন। এই ক্লাসটা রবিবারে সময় নিলে কি হতো? অনেক পিছায় গেছি। শুক্রবারের দিন আমার ক্লাস থাকে, আমি না এখানে মনোযোগ দিতে পারি না এখানে মনোযোগ দিতে পারি। আচ্ছা, ওইটা আপু ওই প্রাইভেট ক্লাস করে কভার করে দেবেন, ঠিক আছে? আজকে একটু দেখেন। হ্যাঁ, আমি দেখতেছি। আচ্ছা, দেখেন জাকারিয়া, এদিকে দেখো, তারপরে ও নিজে নিজে কাজ করবো। আচ্ছা, ওই যে চোজ ফাইল যখন দিলাম না, তখন আবার ওই যে ওইটা চলে আসছে, ওই ফাইলের পার্টটা সে নিয়ে আসছে এখানে। দেন জাস্ট ইনস্টল নাও। এখানে আনজিপ করা ফাইল দিলে কি ইনস্টল হবে না? দেখাই করবো না না, দরকার নেই, টাইম সেভ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, টাইম এমনি তো একটু শর্ট। হ্যাঁ, রেকর্ড দিছি। আচ্ছা, দেখেন উপরে কি লিখছে, ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল, পারফেক্ট অ্যাকাউন্টিং লাইট.zip, আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য থিম ইনস্টল সাকসেসফুলি। ঠিক আছে, ওই যে থিম ইনস্টল সাকসেসফুলি লেখা আছে, লাইভ প্রিভিউয়ের উপরে। তো এটা যখন হবে সাকসেসফুলি, তখন মনে করতে হবে যে না, থিমটা আমার ঠিকঠাক মতো হয়েছে। আর এটা যদি না আসে কখনো, তাহলে কখনোই থিম আপলোড হবে না। এখন কোশ্চেন আসতে পারে যে নিচের যে ইররগুলো, এগুলো কই থেকে আসলো? তিনটা, এগুলো আসছে নেটের কিছু প্লাগইনস থাকে, ও নেটটা পায়নি, যার ফলে এগুলো সে নিতে পারে না। ঠিক আছে, এই জন্য আসছে। এগুলো প্রবলেম হবে না, বাট মেজর যদি প্রবলেম হয় সেটা আমরা সলভ করে নিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, ওই নেটটা কানেকশন করে নেন না। আচ্ছা, করবো, আমার যখন দরকার হবে করবো, মেজর যাই। করে নেন না, अवेलेबल আছে তো। আচ্ছা, দেন এখানে কয়টা অপশন আসছে? লাইভ প্রিভিউ, অ্যাক্টিভেট, রিটার্ন টু থিম পেজ। কোথায় ক্লিক করতে হবে? অ্যাক্টিভেট। হ্যাঁ, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে প্রবলেম হবে। থিমটা ইনস্টল যখন সাকসেসফুলি উপরে হবে, তখন অ্যাক্টিভেটে একটা ক্লিক করতে হবে। ক্লিক করি। একটু সময় নিতে হবে, অনেকগুলো ফাইল সেগুলো সেট করতেছে।
তারপর এটা অ্যাক্টিভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ফাঁকে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের 3-1 ক্লাস চলছে পাশে, আর এখানে আমাদের আইটি স্কুলের ক্লাস সম্ভবত 5টায়। হোয়াট ইজ টাইম নাও? 4টা। সম্ভবত 5টায় টি ব্রেক দিবে এবং নামাজের বিরতি দিবে, তখন আমাদেরও টি ব্রেক নামাজের বিরতি একসাথে। হ্যাঁ, মহিলারা এখানে টি খেতে আসবে বা তাদের সিস্টেমটা অন্যভাবে করে দিব। এই ফাঁকে আমরা নামাজ চাটা খেয়ে তারা ওখানে বসবে, আমরা আবার এখানে চলে আসবো। ঠিক আছে, সিস্টেমটা ভালো আছে। জায়গা বলতো আচ্ছা দেখেন 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 নামাজ পড়ে ভিতরে লোক কম আছে। দেখেন নেট কানেকশন পেয়ে গেল কিভাবে? কোথায় আছে তো ওই যে নেট চলে আসছে তাহলে। সেই অবস্থা। সেইরকম জিনিসটা ভালো ফোন তো আমার মোবাইল থেকে গেছে, একটু পাওয়ারফুল আর কি। আচ্ছা ওই যে নিউ থিম অ্যাক্টিভেটেড ভিজিট সাইট দেখা যায়? হ্যাঁ, না স্যার, আপনি দেখা যায় না? আপনি দাঁড়িয়ে ভাই আছেন, একটা স্যার, ইয়ে নিয়ে দাঁড়িয়ে- আসেন, লাঠি নিয়ে আসেন ওই যে দেখানোর জন্য। না ওনার দেখে না, ওইগুলো দেখাইতে হবে না, ঝামেলা করবো। হ্যাঁ, লাঠিটা বলে পয়েন্টার বলে একটু ভালো শোনাইতো। ভাবলাম কিসের জন্য আজকে আবার লাঠি। বর্ডার নিয়ে আসেন। না পয়েন্টের দরকার নেই, লাঠি হয়ে যাবে। রুবেল ভাই, আমি একটু পরামর্শ দিই। আপনি যেখানে বসে আছেন ঠিক ওইখানে আপনি মাউস দিয়ে দিয়ে পয়েন্টগুলো দেখান, আমাদের জন্য সবচেয়ে সুন্দর হবে। এবং রেকর্ডিং এও ওই আপনার পয়েন্টগুলো মাউস দিয়ে কি আর দেখা যায়? ওই তো চমৎকার দেখা যাচ্ছে। ওকে, কিন্তু আপনারা দেখলে আমার সমস্যা আপনি নেই। যদি লাঠি দিয়ে দেখান তাহলে এটা রেকর্ডার দেখতে পাচ্ছে না, তখন আমরা বাসায় যে প্রবলেম হবে। দেখানোর সাথে সাথে বইলেও দিতেছে। আচ্ছা আচ্ছা, এত কথা না, নর্মাল জিনিস নিয়ে এত কথা না। নিউ থিম অ্যাক্টিভেটেড ভিজিট সাইট, আর নিচে আসছে হচ্ছে কাস্টমাইজ, এখানে আসছে থিম ডিটেলস। 3টা স্টেপ। ফাইলটা নিয়ে আসলাম, নিয়ে এসে একটু দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে ঢুকলাম, আপলোড থিম দিলাম, আপলোড করলাম, অ্যাক্টিভেট করলাম, করার পর এখানে চলে আসছে। পরবর্তী স্টেপ হচ্ছে কি আসছে অ্যাকচুয়ালি কাস্টমাইজ দেখতে হবে। না ভিজিট সাইট, ভিজিট সাইট। প্রথম হচ্ছে কি ভিজিট সাইট। ওয়াও অসাধারণ। চমৎকার একটা থিম চলে আসছে না? খুব চমৎকার। আপনার সাইট কিন্তু হয়ে গেছে। কিন্তু পেজ কয়টা? পেজ যতগুলোই থাকুক, পেজ আপনি অ্যাড করবেন, আপনি নিয়ে আসবেন, এটা তো কোনো ব্যাপার না। স্যাম্পল পেজে কি আছে দেখি। এই যে এইভাবে এক একটা পেজ ক্রিয়েট করবেন, এক একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, মেনুতে চলে আসবে। কিন্তু সাইটের যে লুকিংটা কি প্রফেশনাল কিছু একটা মনে হয় না? এটাই 2 দিনে কাস্টমাইজ করেন, 25,000 এটা ভ্যালু যে কোনো জায়গায়। আর ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ে যদি বলেন 150 অ্যাটলিস্ট ডলার, সিম্পল। এখন এটার কোথায় গিয়ে কি করতে হবে, কাস্টমাইজ কিভাবে করতে হবে, সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। কিন্তু এই পর্যন্ত কার কার ক্লিয়ার না? ক্লিয়ার। আপনাকে টাইম দিব, আলাদা সমস্যা নেই। ভাই আপনার সমস্যা আছে? আপনার আচ্ছা, সমস্যাটা কোথায় একটু শেয়ার করেন। কি সমস্যা আছে না নেই কি বললেন? বুঝছি তো। আচ্ছা, আপনি এরকম বলেন মানে বুঝি নাই নাকি সমস্যা নাই? বুঝছি। আচ্ছা বলেন, আপনারা 3 জনে একটু ডিসকাস করেন, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, যে কিভাবে কি আনলেন, কই থেকে কি হলো, এই ব্যাপারগুলো একটু চিন্তা করেন। নাই? আচ্ছা আমরা আবার রিভিউ করব, তখন বুঝতে পারবেন। নাকি আরেকবার করব নতুন থেকে? ও ভিডিও তো আছে। এটা তো আছে দেখি। আচ্ছা, তারপর পরবর্তী স্টেপ হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ। আমি আবারও বলি, এগুলোর এক একটার পার্ট এক এক জায়গায়। স্লাইডারের পার্ট স্লাইডারে, তারপর হচ্ছে মেনুর পার্ট মেনু, ফুটারের পার্ট আলাদা, বিভিন্ন জায়গায়। জাস্ট এই জায়গাগুলো চিনতে হবে। এই জায়গাগুলো আমি চিনাই দিব, বাসায় গিয়ে যে যত প্র্যাকটিস করবে, যে যত আরও বেশি চিনবে, সে তত বেশি পারবে। আর প্লাগইনস কীভাবে ইনস্টল দিতে হয় সেটাও আমি এখানে দেখাবো। নিয়ে আসছেন? স্যার কোনটা লাগবে আপনার? মাইটের দেওয়া যাবে মনে হয় এটা দিয়ে। দাঁড়ান, দাঁড়ান, একটু মুছে দেই। টিস্যু আছে না? প্লাগইনসের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, চমৎকার একটা জিনিস।
এটা কি ওই পাশে ফেলে দেন স্যার? থিমের হিসাব আলাদা। প্লাগিনসে আসতেছি পরে। হ্যাঁ কি বলবেন? হ্যাঁ প্লাগিনসে আসবো, এখন ডিসকাস করার দরকার নেই। লাঠি দিয়ে আপনি অনেক দূর নাগাল পাবেন। আচ্ছা, তো থিম ইনস্টল দিলাম, ফ্রন্ট এন্ডে দেখলাম সব ঠিকঠাক মতো আসছে, স্লাইডারও নিয়ে আসছে, ডিজাইন সব চলে আসছে অটোমেটিক, ঠিক না? পরবর্তী স্টেজ যেটা কাস্টমাইজ দিয়ে চেষ্টা করব যতটুকু সম্ভব কাস্টমাইজ করে নেওয়ার জন্য, যতটুকু পারা যায় আর কি, যতটুকু পারা যায় ততটুকুই করতে হবে, আপনার ইচ্ছা মতো হবে না এটা। ওকে, কাস্টমাইজে ক্লিক করে মানে কিছু কিছু জায়গায় কাস্টমাইজ করতে পারবো না, সেটা আবার অন্য জায়গায় গিয়ে করতে হয়, ওগুলোই তো আমি শেখাবো। ওগুলো চেনা হলে আপনারা সব চিনতে পারবেন। দেখেন প্রথমে কি আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, এটা সবাই করে নিয়ে আসতে হবে বাসায়। একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হলো আমরা আপাতত জ্যাম্পে আছি, তখন নেট ছিল না, এখন কি আমরা নেটে ঢুকে যেতে পারবো জ্যাম্প অ্যাভয়েড করে? নেটে ঢুকবো কেন? আমি লোকাল হোস্ট থেকে দেখাচ্ছি না। না, যেহেতু নেট চলে এসেছে সেহেতু লোকাল হোস্ট এখন আমাদের জন্য ম্যান্ডেটরি না। না ম্যান্ডেটরি না। লোকাল হোস্ট না, ও আপনি বলছেন লাইভে কাজ করার জন্য? লাইভে কাজ করবো আরেকটা থিম নিয়ে, লোকাল হোস্টে একটা কাজ করবো। আপনাদের প্রথমে লোকাল হোস্ট দিয়ে কাজ করতে হবে লাইভে, তো কারণ আপনাদের তো ডোমেন নাই, হোস্টিং নেই, তো ওইটা চিন্তা করবেন না। কিন্তু যখন প্রফেশনালি কাজ করবেন তখন ওই ক্লায়েন্ট ডোমেন হোস্টিং তো কিনে আপনাকে দিবে, তখন একবারে তার সাথে লাইভে কাজ করবেন। কিন্তু আমি যে লোকাল হোস্ট অ্যাভয়েড করতে বললাম পুরোপুরি তা কিন্তু না। ঠিক আছে, ওকে, বেসিকে যান, বেসিকে গিয়ে দেখেন কি আছে। ও আপনি এই অপশনটা কোথা থেকে আসেন? আরেকবার একটু আসেন, ওই আপনার সাথে কথা বলতে যে আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার আসতেছি। এই যে ওনার মতো এরকম কারো প্রবলেম হলে আপনারা সাথে সাথে জিজ্ঞেস করবেন, কনফিউশন রেখে বাসায় যাবেন না, তাহলে প্রবলেম হবে। যে কোন জায়গা থেকে আসলেন, কিভাবে আসলেন সেটা জিজ্ঞেস করবেন, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নেই। কাস্টমাইজে ক্লিক করেছি, অ্যাপিরিয়েন্সে ছিলাম, থিমসে গেলাম, থিমসে এখানেও কাস্টমাইজ আছে, এখানেও কাস্টমাইজ আছে, এখান থেকেই গেলাম, যেটা হাসি এখান থেকে গেলাম, কাস্টমাইজে ক্লিক করলাম। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এখন দেখেন কি প্রবলেম। সাউন্ড চলে যাবে। বেসিকে গেলাম, কালার অপশনে ক্লিক করলাম, এখানে কি লেখা? সাইজ, ব্যাকগ্রাউন্ড, কালার। হ্যাঁ, এগুলো কিন্তু দেখে দেখে বুঝতে হবে যে কোনটা কি, না হলে তো প্রবলেম। ওই থেকে কি চেঞ্জ করবেন পরে আর খুঁজে পাবেন না। এটা কি সাদা না, হোয়াইট না, অন্য একটা কালারে নেই। অফ, বড় সৌন্দর্য। ব্যাকগ্রাউন্ড কালার এটা। হ্যাঁ, আপনি চেঞ্জ করবেন আপনার মতো করে, যেভাবে আপনার চোখে সুন্দর লাগবে সেভাবে চেঞ্জ করবেন। আর যদি মনে করেন যে না থিমে যেটা ডিফল্ট আছে ওটাই থাক, সমস্যা নাই, হোয়াইট বানিয়ে দেন। থিমের কালারগুলো সুন্দর থাকে, থিমের ডিফল্ট ভাবে সুন্দর থাকে আর কি। প্রফেশনাল লুক। ওকে, এটা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার আছে। পাবলিশে ক্লিক করতে হবে কিন্তু। মানে ওটা সেভ নিয়ে নিল আর কি। হ্যাঁ, সেভ নিয়ে নিন আর কি। আবার যাই কালার অপশন, আবার যাই সাইড ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি জিনিসটা আসলে? ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ইমেজ দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা হচ্ছে ওই যে আমরা যখন লেআউট শেখাই তখন ওটা বডিতে একটা কালার দিই, ওই বডিতে কালার না দিয়ে ইমেজও দেওয়া যায়। ইমেজ আমরা দিয়ে শেখানো হয়েছে অলরেডি না, ওইখানেও আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারবেন যদি ইচ্ছা হয়। তাহলে ওই সাদা জায়গায় কালার না আসে ইমেজ চলে আসবে। ওকে, কালার অপশনে 3টা জিনিস আছে, বডি ব্যাকগ্রাউন্ড কালার, বডি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর একটা হচ্ছে সাইড কন্টেন্ট টেক্সট কালার। এটা কি আমরা একটু দেখি। সাইড কন্টেন্ট টেক্সট কালার বলতে মূলত এটাকে বোঝায়, এই যে এটা, আর এটা হচ্ছে হেডিং, এটার পার্ট আরেক জায়গায়। হ্যাঁ, ওকে, এটা একটু চেঞ্জ করি। এখানে আরেকটা ব্যাপার, এই কালারটাই সুন্দর কিন্তু আপনি এটা একটু চেঞ্জ করে দেখতে চাচ্ছেন, তো আবার চেঞ্জ করে আপনার কাছে ভালো লাগে না, আগেরটাই সুন্দর ছিল, এরকম ব্যাপার হতে পারে। সেই জন্য ওইখানে ক্লিক করে এটা অবশ্যই কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখতে হবে।
না হলে এক্স্যাক্টলি এটা আপনি কখনোই খুঁজে পাবেন না, ইম্পসিবল। ওটা যদি নর্মাল কালার হয় রেড, গ্রিন, ব্লু, সেটা পাওয়া যেতে পারে, কিন্তু এটা তো একটু একদম সরাসরি ওই কালারটা না, একটু ডিফারেন্স। এই জন্য কি আমি যে পাবলিশ করার আগে যদি ক্লাসে আসবো কি বলেন? যে আপনি যে পাবলিশ করতেছেন, পাবলিশ করার আগে যদি আমি ক্যান্সেল দিয়ে দিই, ব্যাক চাপ দিই, তাহলে তো আর পাবলিশ চলছে না, তখন তো এই কাগজ চলে আসছে। সেটা চলে আসতেছে, সেটা চলে আসতেছে, এটা প্রবলেম নেই। আপনি কোনো চেঞ্জ যদি না করেন, তৎক্ষণাৎ ব্যাক করতে পারতেছি, কিন্তু পরে পাবলিশ করার পর আর ব্যাক করতে পারতেছি না। না না পাবলিশ করার পর আর আসবে না, ইম্পসিবল। কোন কোড? ও এই যে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার এই যে এটাই ভাবে ছিল, ঠিক আছে? এই কালারে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এই পাশে চলে আসছে, এই কালারে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই কোড সহ এই বক্সটা চলে আসছে, এখান থেকে করলাম। হ্যাঁ এই যে এটা আমি দেখাচ্ছি, এই যে কার্সার আছে না, এটা নিয়ে যেখানে ধরবো সেখানে চেঞ্জ হচ্ছে, এখানে ধরি চেঞ্জ হচ্ছে, এখানে ধরি চেঞ্জ হচ্ছে, আর এটার আউটপুট হচ্ছে এই যে এটা। বুঝা যাচ্ছে এটা? জি, মানে ক্লিক করলে ওই কালারটা ওইখানে যাবে। সেটাই। হ্যাঁ এই যে আপনার কালারের যে বক্স, আপনার ইচ্ছা হলো যে এটা নেবেন, বেগুনি এটা নেবেন, বেগুনি এখানে নিয়ে মাউস নেন, মাউস নিয়ে একটা ক্লিক করেন, বেগুনি চলে আসছে, ঠিক আছে? বড় সুন্দর তো, সুন্দর। হুম আচ্ছা, তারপর তাও যদি আপনার এইখান থেকে কোনো কালারে যদি পছন্দ না হয়, তাহলে ওই যে কালার কোড নিয়ে যাবেন ফটোশপে, দেখাইছি, কালার কোড নিয়ে কোডটা বের করবেন, বের করে এই কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তারপরও যদি কোনো কিছুই ভালো না লাগে, তাহলে আগের যেটা আছে ওটাকে আমি সেভ করি, হ্যাঁ আগের যেটা আছে ওটা সেভ করছি, এটা কপি করে এখানে, কন্ট্রোল-সি দেয়া আছে অলরেডি, রিপ্লেস দিলেই হবে। তাই নাকি? ও মা, এই ঝামেলায় তো পড়লাম। আর সিলেক্ট করা এমনি ও, problem নাই। ডিফল্ট ডিফল্টে ক্লিক করলে চলে আসবে। ওকে, দেন এটা পাবলিশ দিই। এই যে এই থিমটা পুরোটা কাস্টমাইজ করতে হবে আপনাদের মতো করে, তো দেখেন কোথায় কি করবে। এই একটা থিম শিখে ফেললে বাকিগুলো ওইরকমই প্রায়, অনেকটাই সেম। এখানে হচ্ছে কাস্টম সিএসএস, এটা জাস্ট স্কিপ করেন, দরকার নেই কোনো। কাস্টম সিএসএস হচ্ছে, আপনি তো ওয়েব ডেভেলপার, আপনি বুঝেন যে সিএসএস কীভাবে লিখতে হয়, বুঝেন তো না? হ্যাঁ না সেটা তো আছেই। মনে হলো যে আমার এটা অ্যাকাউন্টিং লেখা, এটা আমি রেড কালার করব, কিন্তু রেড কালারটা আমি এখানে করতে পারি না, আমার ওই যে থিম এডিটরে যেতে হবে, অ্যাকাউন্টিংটা কোন কোন ক্লাসের মধ্যে সেটা আবার এখানে আনতে হবে, এনে তারপরে কোড লিখতে হবে, তারপর এখানে এটা বসিয়ে দিলে ওইটা সরাসরি এখানে অ্যাপ্লাই করবে। কিন্তু এটা অন্যভাবেও করা যায়, এখানে না কাজ করেও করা যাবে। তো এই জন্য আমি বলি যে এখানে কোনো কাজ করার দরকার নেই, জাস্ট স্কিপ, যেটা স্কিপ করতে হবে সেটা স্কিপ করা শিখতে হবে, জানতে হবে। সাইট আইডেন্টিটি কি আছে এখানে? সাইট আইকনটা কি জিনিস? ওই যে উপরে যে আইকনটা, ওই যে ট্যাবের ওখানে যে আইকন, হ্যাঁ ওইটাকে কি আইকন জানি বলে? ফেভিকন, কারেক্ট। দেখি একটা নিয়ে আসি। লাইব্রেরি আছে একটা না? লাইব্রেরিতে কিছু নাই? না, আমি যখন যত ছবি আপলোড করব তখন এই লাইব্রেরিতে এসে জমা হবে, ও আচ্ছা আচ্ছা। জমা হলে ওইখান থেকে আপনি ইউজ করতে পারবেন। করতে হবে কেন? ক্লাস নিতে পারবো না, ভাবলাম যে স্যার বলবে যে আসার দরকার নেই। দেখেন আচ্ছা তাহলে আপনি আমার সাথে বইসেন। এটা অনেক এটা কি? ভারী। এটা কি? আমার ড্রাইভের যে ওই এটা নোট আছে, ক্লাস নোট আছে, এটা তোমার কাছে রাখুন, কালকে নিয়ে নেবো, কারণ আচ্ছা, আচ্ছা। অনেক ভারী। ঠিক আছে। চলে যাচ্ছেন দাদা। কি এটা কিভাবে আপলোড করছে এটা বুঝতে পেরেছেন আপনারা? আবার দেখেন, সিলেক্ট সাইট আইকন, সিলেক্ট সাইট আইকনে যখন ক্লিক করলাম তখন আপলোড ফাইলে গেলাম, গিয়ে একটা ইমেজ আপলোড করলাম, এখানে চলে আসলো, ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সিলেক্ট করলাম, ও বলতেছে যে ক্রপ করো, তোমার যদি দরকার হয় তুমি ক্রপ করতে পারবা, একটা ছোটো করতে পারবা,
আর এই যে এখানে ইয়ে দেখাচ্ছে, ওই যে সাইডে দেখাচ্ছে, এখানে আসবে সেটা ব্রাউজারের ওরকম দেখা যাবে। ওরকম দেখা যাবে। ওয়ার্ডপ্রেসে এটার সুবিধা আছে, আপনি যখন যেটা আপডেট করবেন ওটা লাইভ দেখাবে। ক্রপ ইমেজ দিলাম, এই যে চলে আসছে, আসছে না? এই যে এখানে আসছে, উপরে আসছে, উপরে তো আসবে না, ওই আসছে উপরে। ও হ্যাঁ তাই তো, এই যে আসছে। হ্যাঁ ওকে, পাবলিশ। আমি বেসিকটা দেখাচ্ছি, বেসিক আমার কাজ শেষ। অ্যাডভান্স তাহলে আসারও আরে অভাব নাই তো, হেডার থেকে শুরু করে ফ্রন্ট পেজ, ফোটার, অনেক দেখেন না কতগুলা। হ্যাঁ হেডার তো দেখাবেন, এগুলো তো দেখাবেন টুকটাক করে না? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে হেডারে গেলাম, ঠিক আছে। হেডার এখানে ক্লিক করি। এই যে এটা ফেভিকন আইকন, ফেভিকন, এটা আমরা ইয়াতে জানি কিভাবে আনি, HTML কোডিং এ। ভুলে গেছি, দেখতে হবে। ভুলে গেলে হবে, ওরা তো অ্যাডভান্স দেখে আপনাদের। হ্যাঁ হেডারের ভিতরে লিঙ্ক, রিলেশন, আইকন, href দিয়ে ইমেজ থেকে ওই ছবিটা, আপনি যেহেতু কিভাবে মনে রাখেন আমি জানি। ওই ছবিটা নিয়ে আসা, বাস। আর এখানে হিসাব হচ্ছে অন্যরকম। ওকে, এখন দেখেন, এখন ইম্পর্টেন্ট কাজ চলে আসছে, কাস্টমাইজেশন। সেটা হচ্ছে আপনি একটা থিম নিলেন, ওয়ার্ডপ্রেসের থিম। ওই থিমে তো আর আপনার কন্টেন্ট লেখা থাকবে না, ওই থিমে লেখা থাকবে আমার কন্টেন্ট লেখা ডিফল্ট কিছু ডেমো কন্টেন্ট। এখন ওগুলো ক্লায়েন্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। উপরে কি আছে, কোম্পানি ইং, উপরে বলতে যে এটা, হ্যাঁ একটা অ্যাড্রেস, এটাকে বলে টপ বার, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজে টপ বার বলে এটাকে। তো এখানে একটা অ্যাড্রেস আছে, এখানে একটা মোবাইল নাম্বার আছে, এখানে একটা ইমেইল নাম্বার আছে। এখন এগুলো আপনার মতো করে চেঞ্জ করতে হবে, তাই না? সেটা কই থেকে করব? এই যে এখান থেকে করব। হেডার, হেডার, টপ বার, ঠিক আছে? আমার কথা ঠিক আছে না? টপ বার, লেফট টেক্সট বক্স, টপ বার, লেফট টেক্সট বক্স। ওকে, এটা চেঞ্জ করে। কেন শফিক ভাইয়ের নাম্বার কেন? আমার নাম্বার পছন্দ হয় না? সবসময় যে পছন্দের তালিকা থেকে দিতে হবে এমন না, সব পছন্দের তালিকাটা দিতে হবে। শরীফের ফোন নাম্বার জনপ্রিয়তা পাওয়ার দরকার আছে না? আপনার নাম্বার তো সেলিব্রিটি হয়ে গেছে। এটা কি? ফোন নাম্বার। আচ্ছা, এটা কে কে বলতে পারবে? দেখি কে বলতে পারে। ফোন নাম্বারের এখানে আই হচ্ছে একটা ট্যাগ, তারপর এটা কি ট্যাগ? এ ট্যাগ, মানে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ফোন নাম্বারটা আমার এখানে শো করছে। কিন্তু এটা তো আমি H1 দিয়ে যদি দুই ট্যাগের মাঝখানে বসিয়ে দিতাম তাহলে হয়ে যেত। আবার অ্যাঙ্কর ট্যাগ, লেট মি ফিনিশ। আবার আমি অ্যাঙ্কর ট্যাগের লিংকের মধ্যে আবার ওই ফোন নাম্বার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আপনি বলেন কি বলছেন। যে ওইটা অ্যাজ এ টেক্সট হিসেবে শো করতো, আর এখানে এটা জাস্ট মানে ওইখানে যদি কেউ প্রেস করে তাহলে ফোন কল চলে যাবে। ইয়েস, ফোন কল চলে যাবে। তো আপনারা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করলে কল যাবে, আর এইচএম দিয়ে করলে টেক্সট না, টেক্সটের মতো থাকবে। তো শুধু এইচ দিলেই হবে না, ওখানে এই অ্যাঙ্কর ট্যাগ দেওয়ার পরে যে নাম্বারটাও দেওয়া লাগে, যেটা না দিলে কল যাবে না, তাই না? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারাও যদি যখন কাজ করবেন ওয়ার্ডপ্রেস ছাড়া এইভাবে করবেন কোডিং। আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করতেছি সরাসরি, আর অনেক কাজ এখানে। প্লাগইন নিয়ে আসবো একটা, অনেক কাজ হইলো, তখন মজা পাবেন। এই কাজগুলো মজা। হ্যাঁ, মজার তো অবশ্যই। এই জন্য তো নন সিএসসিতে যারা, ওরাও এই ওয়ার্ডপ্রেসে কাজ করে। আমার পরিচিত একজন আছে, অ্যারাবিকে সে অনার্স করতে